তারপর থেকে তারা দুই পরিবার টয়লেটের সিরিয়াল নিয়ে আর ঝগড়া করে না। তারা মিলেমিশে টয়লেট ব্যবহার করতে থাকে। সে কখন থেকে পেতনির জন্য অপেক্ষা করছি, এখন অব্দি একটি পেতনি এসে হাজির হলো না। তার উপরে আজ আবার যে শীত পড়েছে, আমার তো সারা শরীর বরফই হয়ে যাচ্ছে। এক কাজ করি, মৌমাছিকে আমি স্মরণ করি। আমাকে কেন স্মরণ করেছেন মালিক? তুই এক্ষুনি সব পেতনিদের কাছে যাবি আর দেখবি ওরা এখনো কেন আসছে না। আমার জাদু শক্তি তোর উপরে প্রয়োগ করলাম, তুই ওদের কাছে পৌঁছালে আমি সব দেখতে পাবো যে ওই পেতনিরা কে কি করছে। ঠিক আছে মালিক, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। এরপর মৌমাছি পেতনিদের উদ্দেশ্যে যেতে থাকে। কিছু দূর যেতে মৌমাছি দেখতে পায় একটা পেতনি গাছের ডালে শুয়ে ঘুমাচ্ছে আর ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আহা কত সুন্দর টসটসে মাংস এনেছে বাবা। মা, আজ এই পুরো মাংস আমি একাই খাবো। দেখেই তো আমার জিভ লক লক করছে। মালিক, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? এই পেতনি তো শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। এক কাজ কর, ওর গায়ে তুই ধারালো ঠোঁট দিয়ে একটা কামড় দে। প্রাইভেট পড়তে না এসে ও শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে মাংস খাওয়ার। কামড় দে বলছি, কামড় দে দেখি। শিয়ালের কথা মতো মৌমাছি পেতনিকে কামড় বসিয়ে দেয়। ওরে বাপ রে বাপ, কে আমাকে এমন ভাবে কামড় দিল রে? শান্তি করে একটু গাছের ঢালে ঘুমাচ্ছিলাম, কি ঘুমটা এনে ধরেছিল। বল্টু মালিকের আদেশে আমি তোমাকে কামড় দিয়েছি। সকাল 10টা বেজে গেছে, তুমি এখনো মালিকের ওখানে প্রাইভেট পড়তে গেলে না কেন? ওরে ওরে হারামজাদা বদমাশ মৌমাছি, তাই বলে তুই আমাকে এত জোরে কামড় দিবি? আমাকে ডাকলে কি তোর মুখটা বাঁকা হয়ে যেত? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি পড়তে। আমার এত সুন্দর ঘুমটা আর স্বপ্নটা সব নষ্ট হয়ে গেল। এরপর মৌমাছি আরেকটু সামনে যায় আর গিয়ে দেখে শুকনো পাতা কুড়িয়ে আগুন ধরেছে। হাত পাগুলো যেন আমার শীতে একেবারে জমে গেছে। এখন আগুনে হাত ধরে বেশ আরাম লাগছে, শরীরে একটা গরম গরম ভাব এসেছে। মালিক, আপনি তো সবই দেখছেন। এই পেতনি তো প্রাইভেট ছেড়ে এখানে হাত পা গরম করতে বসেছে। তুই এক কাজ কর, এক বালতি পানি এনে ওর আগুনের উপর আর ওর গায়ের উপর ঢেলে দে। আরে মালিক, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সাধারণ মৌমাছি, আর এত বড় জিনিস বহন করার ক্ষমতা যে আমার নেই। তুই পারবি ওই কাজ করতে? আমি তোকে যাবার সময় সে শক্তি দিয়েছি। যা এখনই এক বালতি পানি ঢেলে দে। এরপর মৌমাছি বালতি নিয়ে পুকুর থেকে পানি তুলে আগুনে ঠেলে দেয় আর পেতনির গায়েও ফেলে দেয়। হায় হায় রে, কোন হারামজাদা রে! এমনিতেই আমি শীতে মরছি, তার উপরে কে রে পানি ঠেলে দিল? আমি বল্টু মালিকের আদেশে এই কাজ করেছি পেতনি। তোমার প্রাইভেট পড়তে যেতে দেরি দেখে বল্টু জাদুকর আমাকে এখানে পাঠিয়েছেন। তোকে কি মালিক বলেছে পানি ঢেলে দিতে আমার গায়ে? ইচ্ছে করছে তোকে আমি এখন দাঁতের নিচে রেখে কোড়মোড় করে চিবিয়ে খাই। এখন তুই যা তো, আমি যাচ্ছি। এরপর সব পেতনিরা বল্টু জাদুকরের কাছে পৌঁছে যায়। এই পেতনিরা, তোদের প্রাইভেট পড়তে আসতে এত দেরি হলো কেন? আমি সেই সকাল থেকে এখানে অপেক্ষা করছি। শীতে আমার হাত পা জমে যাচ্ছে, আর নবাব জাতিরা কেউ পরে পরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আর কেউ আগুন ধরিয়ে গা গরম করছে। মালিক, আসলে অনেক শীত পড়েছে তো, তাই পড়তে আসতে একটু দেরি হয়ে গেল। আর আপনি বা কেন এত তাড়াতাড়ি এসেছেন? যাই হোক, এবার পড়া স্টার্ট দেন। আজ আর নতুন কিছু পড়াবো না, আগামী দিনে পড়াগুলো প্র্যাকটিস করো দেখি। ওই শেওড়া গাছের পেতনি, তোকে যে পড়া দিয়েছি তার আজ পরীক্ষা নেব। এই বনের পশুদের তুই কি করে ভয় দেখাবি, আমাকে সেটা দেখা। মালিক, আমি নিচে গিয়ে একটি কাঁঠাল গাছ হচ্ছি,
এরপর পেতনি নিচে গিয়ে একটি কাঁঠাল গাছের রূপে রূপান্তরিত হয়। আরে বাহ, তুই তো ভালোই পড়া শিখেছিস। তবে এত ছোট কাঁঠাল গাছ কেন হলি? আরো বড় হতে হবে। আর গাছে কাঁঠাল না ধরলে বনের পশুদের তোর ফলের লোভ দেখিয়ে কি করে ভয় দেখাবি? মালিক, আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু এর থেকে আর বেশি বড় হতে পারছি না, আর গাছে কাঁঠালও ধরাতে পারছি না। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটি গরু ও ছাগল। কি দেখছি, এত ছোট কাঁঠাল গাছ? কতদিন হলো গাছের কাঁঠাল কচি পাতা খাই না, আর গাছটাকেও দেখছি অনেক ছোট। চলো বন্ধু, আজ মন ভরে দুজন মিলে কাঁঠালের কচি পাতা খাবো। হি এই বলে গরু আর ছাগল মিলে কাঁঠালের কচি পাতাগুলো